পায়খানা ডাইরেক্ট। এবার রুমাল পেড়ে দেবে জানি, রুমালের উপরে পায়খানা করবে দিয়া, তখন রুমাল খানটাকে 4 কোনা করে বেঁধেছে, বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান। তখন করেছে যে ওপরে থুয়ে দি, পায়খানার ওই পাংখাতে ভরে দেয়। আর সুইচ দেওয়া ছিল, লাইনটা কিন্তু পালিয়ে গেছিল, আর ঝোঁককে লাইন চলেছে। আর যেমন লাইন চলে স্যার ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে, একবারে চলে যায় বাহির হয়ে। ফ্যান যেমন খ্যাপার বুদ্ধি নেই যে সুইচটা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে, ব্যাপার কি এরকম কেন হতে লাগলো। হাওয়া লাড়োর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লয় আমি তো বান বান নিয়ে গেছি। আল্লাহ, ব্যাপার কি হয়ে গেল এরকম কেন হয়ে গেল। তো খ্যাপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কয়েন? তো ওকে হুঁশ করতে হবে, যেটা ইংলিশ পায়খানা বসতে হবে আনন্দ করে ঝাড়া টাড়া ফিরেলি, কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো। তো ভাই পৃথিবীতে এসছেন, একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন, নেকি সব কামাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? মাহে রমজান এলো 1 বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো 1 বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজার, পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো 1 বছর ঘুরে, মাহে রমজান এলো 1 বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজার, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ। এই সুযোগে নাও গা তোমরা, এই সুযোগে নাও গা তোমরা, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো 1 বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। তো ভাই এবার বক্তব্যের দিকে আসছি। আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে চাইছেন? তো মেলাক্ষণ যে লেগে যাবে কহেন তো। এমনি ওয়াজ হলে 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, আধ ঘন্টা কালেকশন হ্যান্ড করে ছেড়ে দেবো। আর যদি জীবনী করতে লাগান তাহলে তো চলবে, রাজধানী বলে আরো চালাও আরো চালাও। ও তখন চালা যাবে, রোজার দিন প্রত্যেকদিন জালসা, সারাদিন রোজা রেখে। ওরে মুলবিরে তেল পড়ছে যে পাবলিক তো আপনারা বসে আছেন, গাড়ি খাসতে না রোড খাসতে কহেন তো? রোড তো পড়া আছে, গাড়ি চলছে, তেল পড়ছে, বল বাইরিং ক্ষয় হয়েছে নাকি? পানি থেকে কি করবেন? ওই কেটা মরিচ টেঙ্গে থুইছে, আর খালি দেখে দেখে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে, আর মরিচটা কামড়াই না। তারপর কিছুদিন পেঁয়াজকে টেঙ্গে থুইছিল, আর খালি শুনছিল আর তরকারি দিয়ে দিয়েছিল, এরকম করছিল না মোবাইলে?
হ্যাঁ হ্যাঁ, ওকে শকেসে ভরে, আলমারিতে ভরে, বাক্সতে ভরে, তালা মেরে, এগুলা দেখা ছিল না কইলে। খালি তরকারিটা একটু ঠেকিয়ে দিলে, গরম তেলে ঠেকিয়ে ফের উঠে দিলে, একদম তালা মেরে দিলে, কাউকে দেখতে দেবে না। এরকম পেঁয়াজ কে করছিল, পেঁয়াজের যখন দাম বাড়ে, আল্লাহ, কেউ গলার মালা করেছে, কানের করেছে, কেউ সীতাবাটি করেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, ইউসুফ জুলেখার কাহানি খুব লম্বা চওড়া, আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে। তো আগালখানি আপনারাকে শুনিয়ে দিয়েছি, লাস্ট খানি তাইলে শুনেলেন নাকি? মানে গোড়া খান খুবই শুনেছে মানুষ, তো গোড়া খান শুনে ইন্দারা থেকে শুরু করছি, আর না তো আর একটু ভিতর থেকে, মানে জেলখানা পাস করে শুরু করছি। ইন্দারা থেকে শুনেন না জি। হ্যাঁ হ্যাঁ, না না, এই গোড়া থেকে কি না, ওই ইন্দারার কাছে যদি ফের শেষে যাবে, আর ইন্দারা থেকে শুনলে একটু ভিতরে যাবেন, একটু ভালো লাগে। হ্যাঁ, একটু কালেকশন করতে হবে। তো শুনেন, এই ইন্দারা থেকে চালু করছি নাকি? যাক, আলহামদুলিল্লাহ, ফের কালেকশন করতে হবে। তো আচ্ছা, আরে মজা বলছে, আচ্ছা বলছেন আপনার, আমি এবার শর্টকাট শুনে ফের মজা লাগবে। আধ পেটি করে খানা খেয়ে ছেড়ে দেবেন আপনি নাকি, পেটে ভক্তি। এবার শুনেলেন, ওকে মানে কূপে ফেলে দিয়ে এরা 10 ভাই চলে এলো, আর কূপে থেকে ফেলে যখন চলে এলো, তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে, তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল। আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি? দেখেননি? পচ্ছা ঝাউটা যখন উঠে যেত কিরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয়। পচ্ছা ঝাউটা তাহলে ঠেলে ফেলে দেবে, তো মন করলে যে সার সার করে খুলে ফেলে যে পাচা মনে একদম টানে, পাঞ্জাবি সব উড়ে গেছে, হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো, হাইন্ঠা ঝড়, এমন জোরাল ঝড় হতো, এক খ্যাপা করেছে কি, মানে চালের বাত্তা ধরে লটকে আছে, ঘর উড়ে চলেছে, ও উড়ে চলেছে। এক খেপা করেছে কি, ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, আর ঘর উড়ে চলে গেছে। শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙ্গা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর ভেঙে, আর এই চোখের তলে ঢুকে গেছে, ঘর আছে। ই যদি বার হয়ে দেখছে ঝড় দেবে, ঘর নাই, ঘর কই দেখছে, ঘর নেই, চমকে উঠেছে একবারে। শর্ট ভিডিও গুলাতে দেখেন না, চমকে উঠে দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের উপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়। মেঘের ফোটা গালা পড়তো তো চট চট করে পিটকে ফাটিয়ে দিলে। এখন মেঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভিড় নাকি? তো এইবার ঝড় উঠেছে, তো মালিক বিন জিগার করেছে কি, বলছে এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টাশ্রয় নি, আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গালা ধোবো, চোখ মুখ গালা ধোবো, ওইটি চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চাকুমে খেয়ে গেছে, আর জোনা খেয়ে গেছে, চকচক চকচক করছে জায়গাটা, জোনা খেয়ে গেছে। এরা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠাতো। এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুমার পানি নুনচা, মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তারা বলছে আরে মুখ তো ধোয়া হবে, উঠা। একডোল পানি উঠিয়ে যদি মুখ ধুইছে, যেমনই কুলি করেছে, তো পানি এর মিঠা লাগছে, কি করে খাওয়াল খেয়ে দেখি, খেয়েছে আরে মজা, আর খাওয়াল খেয়ে দেখি মজা, কি ধুম হয়ে খেয়ে লেছিল, একটু খেয়ে দেবো। খেতে খেতে সব পানি খেয়ে চলে যেত, বারকা ডোল নামা উঠাই খুচুর করে পানি করবে, বড় ডোল যেমন নামছে, সব যা চৈড়ার ডোল রশ্মি ধরে। ওই জামানার শক্তিশালী লোক পড়ে উঠিয়া নিচে উঠে দেখে, আরে বাবা, দেখছে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেছে। উঠে যখন গেছে, এরা তো চোখ বড় বড় করে দেখার চেহারা দেখে, এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো ছেলে। দেখে বলছে কে তুমি? কোনো জেন না, তুমি ভূত না, তুমি ফেরেশতা না, তুমি কে? না আদম। কে তুমি? কুয়াতে কেন পড়েছিলে? কুয়ার ভিতরে কেন তুমি আছো?
ছেলেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কোনো ভূত নয়, প্যারত নয়, আমি কোনো জিন নয়, আমি ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন? এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের 10 ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে। ইউসুফ যেমন কথা বলতে গেছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা যে তামাচা মারলো ওর মেজগুল ভাই সামাউন, একবারে চোখ মুখ আঁধার হয়ে গেল। বলছে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লাজবাব, কোনো কথা বললো না। এইবার যখন এক তামাচা দিল, কোনো কথা বলে না, যেটাই বলছে হ্যাঁ। এবার এরা 10 ভাই বলছে এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে, কাজের ডরে কাজের ভয়ে আছে, কুয়ার মধ্যে লুকিয়ে আছে, ইন্দারাতে লুকিয়ে আছে। এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও, আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা 10 ভাই বলছে। মালিক বিন জিগার বাল্লাক, আমার কাছে মিশরের মানে 18টা টাকা আছে, আর কিনানের মাত্র 9 টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই। এবার বলল মিশরের 9টা টাকা আমার কাছে এসে যদি নাও, নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও, আমরা চলে গেলাম। এরা 10 ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস, না বাজবে বাসি, চলে যাবে। আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবার এরা 10 ভাই ওই 9 টাকায় বিক্রি করে দিল। যেমন বিক্রি করে দেওয়া, ওই দেশের কানুন হলো যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায়, কি লাগায়, ফিতা লাগায়, এই যখন করে ওই দেশের কানুন হলো যখনই গোলাম বিক্রি হবে, গোলামের হাতে বালা পরিয়ে দেয়, পায়ে বালা পরিয়ে দেয়, যে এই গোলামটা বিক্রি হয়েছে, ওকে উঠে বসে একটা হিলিয়ে দিলে রে ভাই, তাক্কের সমাখানে তারটার হিলায় না। এবার তখন করলে কি, মালিক বিন জিগারকে উঠিয়ে নিয়ে যেতে, মালিক বিন জিগার ইউসুফকে উঠে বসে নিয়ে যেতে লাগলো। আর যারা 10 ভাই করলো কি, ওই 9টা টাকা এরা 10 ভাই 1 টাকা করে ভাগ জোটান, 1টা টাকা কমে যাচ্ছে। বড় ভাই ইহুদা বলল আমাকে কম করে দাও, আমাকে ভাগ দিও না, আমার দরকার নাই, তোমরা 9 ভাই 9 টাকা নিয়ে নাও, আমি নিব না। এরা 1 টাকা করে ভাগ করে নিল। এরা যখন নিয়ে চলে গেল, এইবার যেতে 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 চলে যায় ভাই রে আমার। এবার যখন চলে গেল, এবার যেতে যেতে ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল, আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম, মা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাস্ট দেখা তোমার সাথে গেল মা, তোমার গুরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কানাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি, ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই, তো যেমন তামাচা মারলো, ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো, আর বলল মা
আজকে আমি কোন জালেমের হাতে পড়া গেলাম গো মা, এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবেন, আমি আর হয়তো জীবনে আসবো না। আল্লাহ তুই জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। এবার লোকটা ওই করলো কি, ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে যখন, ওই কাফেলার লোকগুলো সব দড়িয়ে আসলো, লোকটা চিৎকার করছে, কান্নাকাটা করছে। হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় শ করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবি কি, আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছো, না অন্যায় করেছো, না পাপ করেছো, আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে। ই তখন বলল, আমি ছেলেটা লুকিয়ে যখন ওর মার কবরের কাছে ছিল, একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকিয়ে যে কি বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললাম বুঝতে পারলাম না রাত। তখন ঝড় উঠল, আর এরকম আমার হাতের ব্যথা শোনো। বললে তুমি আর পা ধরে ক্ষমা নাও ছেলেটার, কেন তুমি ছেলেটাকে মারলে? ইউসুফকে মালিক বিন জিগার বলল, তুমি লোকটাকে ক্ষমা করে দাও। এবার বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। এবার লোকটার হাত ভালো হয়ে গেল, ঝড় থেমে গেল, বিজলি চড়কা থেমে গেল। এবার তখন করলো কি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মালিক বিন জিগার এবার ইউসুফকে নিয়ে যেতে লাগলো। যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই, মিশরে এলান হয়ে গেল, সারা দেশে এলান হয়ে গেল মিশরের মধ্যে, যে মালিক বিন জিগার একটা ছেলে নিয়ে আসছে, একটা সন্তান নিয়ে আসছে, খুবই সুন্দর ছেলে, খুবই সুন্দর সন্তান। এবার সবাই বাজারে সব দৌড়াতে শুরু করেছে, যত যার কাছে টাকা আছে, পয়সা আছে, সব লিয়ে বাজারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ হুতাশে দৌড়াইছে, কেউ মানে কেউ আজসলি দৌড়াইছে, কেউ কহে বেলে, কেউ ভেলা খেয়ে মারে, কেউ ভেলার বাতাসে মারে। একটা বুড়ি থুসথুসি, ওয়ার যে কত নিশা ইউসুফকে কিনার, দুফুত্তি মানে সুতালিয়া দৌড়িয়ে চলেছে, বেজে হয়েছে কিনবে, কয় টাকা হবে, 5-10 টাকা হবে, কিন্তু কিনার মন আর যে দুফুত্তি সুতা বেচে দিয়ে কিনে নেবো, দৌড়ে চলেছে। দৌড়িয়ে যাইছে, মালিক বিন জিগার খুবই চালাক মানুষ, ই বলছে বাজারে নিয়ে যাই তো বাজারে একটা রেট হবে, আর বাড়ি যদি নিয়ে যায় তো একদম যেটা দাম চাও ওটাই দিতে হবে। ই বাড়ি নিয়েছিল, হাটে চড়াইলেন, হাটে গোলাম বিক্রি হয় তো, হাটে চড়াইলেন না, বাড়ি নিয়েছিল, বাড়ি থেকে বিক্রি হবে। এবার বাড়ি যখন বিক্রি হবে, আজিজ মিসের এসে দেখলো, রে বাপরে এত সুন্দর ছেলে। আজ মালিক বিন জিগারকে বলল যে তোমার এই বাচ্চাটার দাম যে যত টাকা লাগাইবে ওর ডবল আমার থাকলো, যত টাকা লাগাইবে ওর ডবল আমি দেবো, কিন্তু বাচ্চা আমি নেবো। বলে ঠিক আছে, 1 লাখ লাগালে 2 লাখ, 2 লাখ লাগালে 4 লাখ, 4 লাখ লাগালে 6 লাখ, জয় লাখ লাগাবে তয় ডবল দেবো, কিন্তু বাচ্চা আমি নেবো। এবার ভাই না আমার অনেক টাকাতে বাচ্চা বিক্রি হয়ে গেল। আজিজ মিসের ডবল দাম দিয়ে বাচ্চাটাকে কিনে ইউসুফকে কিনে বাড়ি নিয়ে চলে গেল। ইউসুফ যখন কৃষককে কিনে নিয়ে চলে গেল, আজিজ মিসর কিনে নিয়ে যাওয়ার পরে রে ভাই, এবার ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গিয়ে মানে জুলেখাকে বলল, এরা জুলেখা, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম জুলেখা, এই ছেলেটাকে মানুষ করো, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, কোনো ছেলে পেলে নাই, আমাদের কোনো আওলাদ নাই রে জুলেখা,
এই ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো, এই ছেলেটাকে ব্যাটার মতো করে মানুষ করো, এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে জুলেখা। এবার জুলেখা বাচ্চাটাকে দেখে চিন্তা ভাবনা করছে, সুবহানাল্লাহ, আমি এই ছেলেটাকে স্বপ্নে দেখেছিলাম, এই ছেলেটার জন্য আমি পাগল ছিলাম, আর এই ছেলেটা আজকে আমি দেখতে পাচ্ছি, আর আমি মানে এই ছেলেটাকে ভেবে আজিজ মিশরকে বিয়ে করেছি। তার মানে জুলেখা দেখে চমকে গেল যে এই ছেলেটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম। মানে একদিন করেছি কি, জুলেখা বাড়িতে স্বপ্ন দেখেছে, বাবার বাড়িতে বিয়ে শাদী হয়নি, তখন স্বপ্ন দেখেছে, রাইতে স্বপ্ন দেখা লাগলো কাঁদতে, খালি কেনে চলেছে, তো খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, শুয়েও থাকে না, রাত দিন সব সময় কাঁদছে। তোর মা কয়েছে যে কি ব্যাপার, না বেটি বড় হয়ে গেছে বিয়ে করার লেগে কাঁদছে, না কোনো জিনিস লিবে তার লেগে কাঁদছে, কিসের লেগে কাঁদছে? ওর বাপও বলছে, আজ এই জুলেখার বাপ, যে তুই কেনে কাঁদছিস? লোককে লাগাইলে ওর সেহলি গালাকে, দাসি গালাকে, ওর মা পুজ করছে তোমার সামনে কয় না, বাপ পুজ করছে কয় না, তো ওর সঙ্গে নিয়ে গেলার সাথে তো কইবে, তো ওরাকে পুজ করছে যে কি ব্যাপার তুই কেনে কাঁদছিস, কি হয়েছে কহা? কিছুই কয় না, খালি কাঁদছে, সব সময় কাঁদছে। তো একে কি করলে, জুলেখাকে নিয়ে যা পাগলখানাতে ভরে দিলে, যার ব্রেন খারাপ হয়ে গেছে পাগলখানায় বটে। 1 বছর পাগলখানাতে থাকলো জুলেখা, আর 1 বছর পাগলখানাতে থেকে, জেলখানাতে থেকে, পাগলখানায় থেকে 1 বছর পরে ছুটি যখন বাড়ি নিয়ে এসে আছে, আসলের ব্রেন খারাপ হয়নি, কিন্তু স্বপ্ন দেখে কাঁদছে। এবার বাড়ি এসে ফের রাতে স্বপ্ন দেখে লেছে ইউসুফকে, যে ইউসুফের সাথে আর বিয়ে হয়েছে, ইউসুফের সাথে বিয়ে হয়েছে, তো ইউসুফ নামটা জানে না, ও স্বপনে দেখছে যে আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। ই তখন রাতে চমকে উঠেছে, চেতন হয়ে গেছে, চেতন হয়ে তখন কাঁদতে লেগেছে, কাঁদতে লেগে জোরে জোরে কেঁদে চলেছে। চ্যাংড়া পিলাতে এখনো স্বপন দেখছে, কিন্তু শরমে কাঁদে না। চ্যাংড়া পিলার স্বপনে বিয়ে হয় না, জি সবার বিয়ে হয়েছে, হারে কত বিয়ে হয়েছে, স্বপনে বিয়ে হয় না, এরা শরমে কইবে না, আর কইতে হয় না, কিন্তু স্বপনে কত বিয়ে হয়েছে, কত বের ছেলের সাথে আল্লাহ জানে। এমনি ছুটটা হলেও রে বাবরে, কত যে ছেলে পিলার বাপ হতো সবাই নাকি। এবার কি করেছে, স্বপন দেখা বেচারি কাঁদতে লিখে তো ফের পুছ করছে, যখন 1 বছর পাগলখানায় রেখে আসলাম, আর 1 বছর পাগলখানায় রেখে এসে ফের কাঁদতে লাগলো, ব্যাপার কে পুছ করতো। এবার জুলেখা কাঁদতে কাঁদতে ওর সেহলি গুলোকে বলল, আমি স্বপনে দেখলাম আবার বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে, আমি আজিজ মিশরকে বিয়ে করব, যদি আমার বাবা আজিজ মিশরের সঙ্গে বিয়ে দেয় আমি খানা খাবো, আমি চুপে থাকবো, শান্তিতে থাকবো, আর যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি খানা খাবো না, আমি কাঁদতেই থাকবো, কেনে কেনে মরে যাবো। ও বাদশার বেটি, মানে জুলেখা এক বাদশার বেটি, আর আজিজ মিশর অন্য রাষ্ট্রের অন্য বাদশার উজির, মানে রাষ্ট্রপতি। এবার কি করে তখন খবর পাঠাল আজিজ মিশরকে, রাষ্ট্রপতিকে, তোমাকে আমার বেটিকে বিয়ে করতে হবে, বিয়ে করবা? বললে হ্যাঁ করব। এবার যখন খবর পাঠিয়ে দিলাম, রে ভাই, এবার তখন আজিজ মিশর মানে বিয়ে করার জন্য রেডি হয়ে গেল, যে প্রধানমন্ত্রীর বেটিকে বিয়ে করতে পাবে কি, যেমন তেমন ব্যাপার নাকি। এবার আজিজ মিশর রাজি, এবার দেখাশোনা হলো, এবার বিয়ে শুরু হয়ে গেল। আগা যুগের ছেলে কিন্তু বউ দেখতে যেত না, যেত কি ভাই, বয়স্ক লোক গেলা কেন তো, বেটা যে বিয়ে করবো দেখতে যেত, বাপ বিয়ে দিব, কানি দুক, নেংড়ি দুক, লুল্লি দুক, গঙ্গি দুক, কালো দুক, ঝুলি দুক, লম্বা দুক, बैठा দুক, যেই দুক বাপে যেটা পছন্দ করবে ওটাই বিয়াটা দেখতে যাবেন। আগা যুগে এরকম ছিল কি ছিল না? আমরা জীবনও দেখতে যাইনি, কইছে যদি দেখতে যাস তো বিয়ে দিবে না তোর সাথে। কাজ হয়েছে, দেখতে যাবো না, দেখতে যাইনি, বিয়ে শাদী হয়ে গেছে, এরকম একটা জামানা ছিল। এবার আজিজ মিশরকে জুলেখা দেখেনি, জুলেখাকে আজিজ মিশর দেখেনি, বিয়ে হয়ে গেল। বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আজিজ মিশরকে বেয়াসর ঘর দিয়েছে, জুলেখাকে ওদিন সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি। এবার ঘর যখন দিয়েছে, জুলেখা তো হুবে খালি কুদছে,
আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখাচ্ছি মানে ইউসুফকে, মনে হয় ওইটাই ছেলে হবে। আর ওই ছেলেটার সাথে যদি বিয়ে হয়, ওরে বাপরে মন খুশি। যদি আপনি স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছে, হিমা মালিনীর সাথে বিয়ে হয়েছে, জয়পর্দার সাথে বিয়ে হয়েছে, সোনিয়া মির্জার সাথে বিয়ে হয়েছে, হুবে কুদবেন না যে এত সুন্দর বউ জেদকে যাবে, সবাই খালি তাকাবে গোটা বাজারে। এইবার করেছি কি, খুব সাইজা পূজা হেন্ডে বসে আছে। এইবার আজিজ মিশের ঘরে ঢুকেছে, সবজন শামস উঠেছে, তখন বেসর ঘরে ঢুকেছে। এবার যেমন ঘরে ঢুকেছে, ঢুকে হুড়কা লাগালছে। জুলেখা মানে আজিজ মিশরের দিকে দেখে আমাকে কি করবো। আমি স্বপ্নে দেখলাম যে মানে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, এত সুন্দর ছেলেকে দেখলাম। আর আজিজ মিশর হচ্ছে মুদ্রা মুখ খাওয়ার, মাথায় চুল নাই, টাকলু একটাও চুল নাই। আজিজ মিশরের মুখে দাড়ি নাই, চোখের জড় ভোয়া ভুরু টুরু কিচ্ছু নাই, টাকলু হয়ে আছে। আজিজ মিশরের মাথায় চুল নাই, টাকলু, চোখের জোড় ভোয়া নাই, এগুলাও নাই, চাইতে দু তিন খান দাঁড়িয়ে আছে, তারপর গাইথা বাইন হাতে আছে। তো মুদ্রা মুখ লাগছে দেখে খারাপ লাগবে না? যেটা আশ্চর্য লাগবে না? হ্যাঁ, আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায়, ওই মোবাইলে দেখাইছে চাংড়া বিয়ে করেছে, একটাও দাঁত নাই, তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটার, ওর দিকে দেখালেন হাসছে। আর ওর ওই লইয়া বহুটা দেখে এরকম করছে খালি, খালি আইয়া আইয়া উঠাল্লা, কার সাথে বিয়ে হলো খ্যাপা, এবারকার রুমাল ধরছে। আর মানে এরকম করছে, মোবাইলে দেখবেন ওই শর্ট ভিডিও গুলাতে, বাংলাদেশ থেকে বানাইছে ভিডিও গুলাতে দেখাইছে, তো ওইরকম করছে, খালি খাই না চলে গাড়ি থেকে নেমে পালাই দেবো। তো ওইরকম এগুলা কথা কইছি। আর শয়তান গালা শর্ট ভিডিও বানাইছে, আমার যে ভাইদের নকল করে ছাড়ছে, মন খারাপ হয়। দেখলা কইছি এরকম করে ছাড়বে ওরা, বুঝতে পারলে? কই তো ডর, আজকাল এমন ব্যাপার হয়ে গেছে, যেটা কইবেন ওটাই ভাইরাল। এবার তখন করেছি কি, আজিজ মিশর করেছে কিরে ভাই, যেমন ঘরে গেছে জুলেখা মুড়ি নিচেতে করে লেগেছে কানতে, আল্লাহ কার সাথে বিয়ে হলো। আমি 2 বছর ভর কাঁদলাম, 1 বছর পাগলখানাতে থাকলাম যে ছেলেটার জন্য, ওই ছেলেটাকে পেলাম না। আল্লাহ তো দেখেনি জীবনে কপাট লাগেছে, তখন দেখছে ওরে বাপরে কপাট লাগলে তার মানে এটাই স্বামী, এটাই যখন স্বামী। আল্লাহ কি করলাম, এইবার নামতামুক করে কেনা চলে গেছে। আল্লাহ কি করলাম, আল্লাহ কার সাথে বিয়ে হলো, কি করে জীবন কাটাবো। জুলেখা নামতামুক করে কাঁদছে। এইবারে মানে করেছে কি, আজিজ মিশর ঘরে যায়, তখন ওর কাছ থেকে গলা খাবার দিয়ে ওর খালি হার দিকে দেখবে, খুশি আছে রে বাবরে, বিয়ে করে লেছে নতুন বউ, তো দেখবে এরকম করছে। জুলেখা দেখে না, ও তো কাঁদছে, কি দেখবে, ওর তো জি খারাপ হয়ে গেছে, আলগোছে গেছে জি দিকে। তখন কাঁদছে, তো দেখে না। তখন ওকে থাবড়ি হয়ে যায়, তাও দেখে না। তো হুবে কুদছে, জুলেখা তো খুব সুন্দর। এবার তখন ওকে ইশারা দিছে, গলা খা করে দিছে, কিছুই বুঝে না। তখন জুলেখার পাঞ্জরে যায়, তখন যে দেখে খার দিকে। আর মানুষ যত ঘৃণ হয়, ও নিজের গানে কিন্তু খুবই সুন্দর নাকি, যদি লাল পড়া ফোঁটা পড়াও হয়, তাও কেবে রে বাপরে খুব হ্যান্ডা যায়। নিজের গানে সবাই সুন্দর, কেউ খারাপ নয়, পৃথিবীতে সবাই সুন্দর। তো আজিজ মিশর মনে ভাবছে আমি খুব সুন্দর, চুল থাকে না থাকে, আমি খুব বডিওয়ালা, আর ঠিকই বডি খুব একদম হাই ফাই। এইবার তখন করেছি ওকে ইশারা, ছিল শুনে না, তখন জুলেখার মুখ খানেন করে ধরে চাঁড়া উঠে যায়, গাল দুটাকে ধরে চাঁটছে, জাঁট দিকে দেখ। তো যেমন মুখ ধরে চেঁড়েছে, দেখে ওর মার মুখের মতন লেগেছে, ওর মুখ ছেড়ে দেয়, উল্টে পড়ে বাপরে, হার মার মুখ কেন আমি ধন্য, যেমন ধরেছে দেখছি ওর মার মতন লেগেছে, তখন উল্টা পড়ে গেছে। কিন্তু জুলেখা আও মাও করছে, কি হলো, মরে গেল নাকি, কোনো ব্যারাম আছে নাকি, মরে কেন গেল, যদি মরে যেত ফের আমি ফেসে যাবো। তখন আও মাও করলে লোক দড়িয়ে আসে, চোখে মুখে পানি টানি ছিটিয়ে, ওকে তখন হুঁস করে যখন উঠে ফের দেখছে জুলেখার দিকে, তোর মার মতন লাগছে, তাড়াতাড়ি ঘর থেকে বাইর করো। ঘর থেকে বাহির করলো, বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না, তোমার কাছে যাওয়া হবে না। আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে। আমি তোমার কাছে আর যাব না, তোমার ঘরেও যাব না। তুমি যদি আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যেতে চাও, চলে যাও, তোমাকে আর রাখা যাবে না, আমি তোমার ঘরে যেতে পারবো না। তুমি তালাক নিয়ে আমাকে ডিভোর্স দে, তুমি চলে যাও, তুমি চলে যাও।
জুলেখা বলল স্বামী গো, যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, তখন আমি আর যাব না, বিয়ে হয়ে গেছে, আমাকে বিয়ে থাকতে দেন, আপনার বাড়িতেই থাকবো, আপনি আমার ঘরে আসিয়েন না, আমার কাছে আসবেন না, আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি হ্যান্ডা করে বানিয়ে দেন, ওই বাড়িতে থাকবো, আর যত খাবার দাবার লাগে, যত সামান লাগে আপনি দেবেন, যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন, মাঝে মধ্যে খবর নেবেন কি লাগবে, জুলেখা যাবেন আমার কাছে, বলবেন কি লাগবে, জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দিবেন, কিন্তু আমার ঘরে আপনি যাবেন না, আপনার আমার কাছে আপনি থাকবেন না, যান। এইবারই পয়সার তো অভাব নাই, রাষ্ট্রপতি কত টাকা 14 পিঁড়ি খেলে শেষ হবে না, এবার করে জিগে আজিজ মিশার একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল। এইবার দেখেন ভাইরা আমার, ওর স্ত্রীর কাছে যাবে না, আর ওর ঘরেও যাবে না, বাচ্চা কাচ্চাও হয় না ভাই। এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, বাচ্চাও হবে না, তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করো। ইউসুফকে যেমন কিনে নিয়ে চলে গেল রে ভাই, জুলেখা দেখে বলছে সুবহানাল্লাহ, স্বপ্নে তো আমি দেখেছিলাম এই ছেলেটা, আর আমি বিয়ে করেছি একে মুদ্দারা মুখাকে। ইউসুফকে দেখে কইছে এই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছি, আর বিয়ে করছি একে, আর দেখেছি একে। তখন বলছো মাগে আজ পেয়েছি, সুবহানাল্লাহ। এবার আজিজ মিশরের সামনে ব্যাটার মতন করে সহাগ করে, আদর করে, ভালো ভালো খিলায়, আর মুড়ি বানায়, মানে ছোট চাংড়া তো খিলি ওকে তাগড়া করছে, ভালো ভালো খিলায়, ভালো ভালো ড্রেস দেয়, একবারে হাই ফাই ড্রেস রে ভাই, খুব সুন্দর সুন্দর ড্রেস দেয়, ভালো ভালো খাবার দেয়। আজিজ মিশর যখন বাড়ি থেকে কোথাও চলে যায়, তখন করে কি জুলেখা লক করে করে মজা করতে থাকে, আহতে লক করে মজাক করে। ইউসুফ আলাইহিস সালামর মজাকের দিকে কান দেয় না, মজাকের দিকে ধ্যান দেয় না, কোনো ধ্যান দেয় না, লক করে করে মজাক করে, তুই মজাক করতেই থাক, ই মজাক করে, কথায় ধ্যানই দেয় না, শুনো। এবার ই তখন করেছে কি মনে মনে আর ইউসুফকে ভালোবাসতে লেগেছে। তো ভালোবাসা এমন খাতরা জিনিস, যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা, যারা করেনি ও কি জানে নাকি, ও জানবে না যে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কি ভালোবাসা জিনিস জানে না ভাই। খাইতে বসলে খাওয়া যাবে না, বিছানায় শুয়ে গেলে সারা রাত ঘুম আসবে না, খালি প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, সব সময় মানে প্রেমিকার গল্প, খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে, সারা রাত ঘুম হবে না, খেতে বসলে খাওয়া যাবে না ভাই, সবাই এরকম করবে। আর দুইজনে যদি একটু টেনশন হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, একটু রাগারাগি করা হয়ে যায়, ই তখন বলছে আর ফোন করবো না, যা তোর গুষ্টিকে বেজে যা, ফোন করবো না, টাওয়ার লক করে মোবাইলটাকে সিখানে তোলে ভরে দে। যখন রাত 12টা 1টা হয়েছে কি 1টা 1:30টার দিকে চেতন পেয়েছে, চট করে মোবাইলটাকে টানা টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে 3টা মিস কল, কই হাল্লা রে কেনে টাওয়ার লক করলাম, কলজার ভিতর খালি কিট 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 করবে, কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই। ভালোবাসা এমন জিনিস, খাতরা জিনিস, যে কলজার ভিতর খালি কিট 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 করবে, ব্যথা সহ্য করতে পারবে না ভাই, খুবই খাতরা। ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস, ভালোবাসা জীবনে করিয়েন না, প্রেম জীবনে করিয়েন না, কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না, ছেলের সাথে করবেন না, মানে আপনার কিডনি দুর্বল হবে, লিভার দুর্বল হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, আপনার ভিত্তি নষ্ট হয়ে যাবে, বেমারি হয়ে মরবেন। ভালোবাসা এমন খারাপ জিনিস। জুলেখা ভালোবাসতে লাগলো, সারা রাত ঘুম যায় না, খেতে বসে খাওয়া যায় না, জুলেখা শুকাতে 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 কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে চামটি হয়ে গেল, চেহারার দিকে দেখা যায় না। সব সময় ইউসুফ ইউসুফ, খেয়েছে তাও ইউসুফ, শুয়ে থাকছে তাও ইউসুফ, সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে। এই করতে 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 একটা গ্রামের নানি ছিল, প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থাকে, এটা গ্রামে সবাই নানি কয়, সম্পর্কের নানি সবাই নানি কয়। তো এবার ওর গ্রামের নানি, জুলেখার নিজের নানি নয়, সম্পর্কের নানি। তো ওর নানি এসে কইছে, জুলেখা তুই এত সুন্দর মানুষ, এত রূপসী যুবতী, তোর ছাইলা হয়নি, পিলা হয়নি, কিছু হয়নি, তো তুই এরকম শুকিয়ে কেনে গেলি, কঙ্কল কেনে হয়ে গেলি, কত কি হয়েছে তোর, আগে মনের কথা খুলে কত নানি। জুলেখা একেবারে ভাড় ভাড়িয়া গাঁজে, নানে গা মনের কথা কি বলবো গে নানে, মেয়ে ছেলেকে যদি একটু পালিশ দেয় কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে, যত পেটে কথা আছে মেয়ে ছেলে সব খুলে কয়ে দেবে, নানিকে এরকম ব্যাপার, নানিকে ওরকম।
নানি গে ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছি গে নানি, আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে, কত ভালো ড্রেস দিচ্ছি, কত ভালোবাসছি, কত ঠাট্টা করছি, মজা করছে। জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না, আমার কথার দিকে ধ্যান দেয় না, আমার কথার দিকে কান দেয় না। নানি কি করব নানি? ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না, খেতে বসলে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না। কি করব নানি? ওর নানি বললা জুলেখা রে, একটা সোজা মানে সোজা মন্ত্র আছে, একবারে সোজা মন্ত্র, ওকে রাজি করতে 2 মিনিট লাগবে, একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো। বললো গে নানি গে কি করে রাজি করতে হবে? নানি আমাকে রাজি করে দিতে হবে। বললে জুলেখা রে, টাকার খেল, টাকার নৌকা বলে পাহাড়ে চলে, পাহাড়ে কোনোদিন লাউ চলে, পানিতে চলবে, কিন্তু টাকা থাকলে উড়ে চলবে, উড়বে যে পাঙ্খা সেট করে দেবে, উড়ে বেড়াবে। এবার করেছে কি, বলছে নানি যত টাকা লাগবে লাগুক। চাবি বের করে আলমারির দিয়ে দিল। নানি টাকা যত লাগবে, 1 কোটি লাগবে লাগুক, কিন্তু ইউসুফকে রাজি করে চাই, ইউসুফ যাতে আমার কথা শুনে নাই। এইবার ওর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় আলিশান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে। আপনার এই আইডমারার মধ্যে কোনটা বড় মাঠ আছে ভাই? কোন দিকে মাঠ? কোন দিকে? কোনটা মাঠ বড় আপনার? ছোট মোটো মাঠ, বড় মাঠ নয়। ও বিশাল বড় মাঠ যেখানে আছে, ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে, বিশাল আলিশান ঘর। আর ঘরটার নাম রেখে দিলে একবারে, ঘরটার নাম জানেন কি নাম? কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার? ঘরটার নাম লিখে দিয়েছে দিলরুবা। আর বিশাল করে ঘর তৈরি করেছে, আর 7টা গেট তৈরি করেছে রে ভাই। এমন ভাবে গেট তৈরি করেছে, ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে, এমন মিস্ত্রি দিয়া, ঘরের মধ্যে চিলিয়া চেঁচিয়ে যদি হাট ফেলে মরে যায়, বাইরের মানুষ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘর করেছে, ভিতরকার আওয়াজ বাইরে আসবে না, এমন সিস্টেমে ঘর করেছে। এবার ঘর তৈরি হয়ে গেল। এবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়ে, চেয়ার টেয়ার লাগিয়ে, চারোদিকে সীসা লাগিয়ে দিয়েছে রে ভাই, একবারে সীসাই সীসা। আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডে করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে। আর করেছি কি, ঘরে বডি স্প্রে মেরে গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে, আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়ে। আর টেবিলের উপরে টিফিন এমন করে সাজিয়ে, ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একবারে চকমকে করে দিয়েছে রে ভাই। ইউসুফকে জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি ঘরের মধ্যে চলো। এবার ইউসুফ আগে আগে যায়, আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে। 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7টা গেটকে বন্ধ করে দিল। ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল, এবার জুলেখা চট করে ওখানে যায়, করেছে কি জুলেখা পাটম করে কাপড়কে মানে খুলে দেয়া, আর উলঙ্গ হয়ে গেল। আর উলঙ্গ হয়ে যা করেছে মানে খাটে শুয়ে বলছে, ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম মুড়ি খানকা চট করে ঘুরিয়ে নিয়ে যাক। জুলেখার দিকে আর তাকায় না রে ভাই, জুলেখার দিকে দেখে না, অন্য দিকে তাকিয়ে আছে। দেখেন ভাই, ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে, জ্ঞান আছে, বুঝতে পারছেন? এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস, মানে গোটা কোরআনে যত নবীর কাহিনী, যত কিসসা আছে, যত ঘটনা আছে, তার মধ্যে সুন্দর কাহিনী, সুন্দর কিসসা আছে ইউসুফ জুলেখা। তার মানে এর মধ্যে কিন্তু শিক্ষার বিষয় আছে নাকি? এই যুবকেরাকে, যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে। ইউসুফ তো দেখে থাকতে পারতো ওর দিকে, কিন্তু দেখে না, দেখলে যে উলঙ্গ হয়ে গেল, তখনই চট করে মুড়ে ঘুরিয়ে নিল। বলে, ছি 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 জুলেখা, ছি 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 জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখা। যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল, তোমাকে কি বলেছিল জুলেখা? সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো। তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিলা, তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে। আর ছেলে বলে কিনে নিয়ে এসে আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি কাজ করলে জুলেখা। ছি ছি ছি, তুমি এত বড় নোংরা কাজ কেন করলে?
সে তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার। জুলেখার দিকে ইউসুফ তাকায় না, অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই। কিন্তু ভাইরা আমার, জুলেখা এবার বলছে, জুলেখা বলছে ইউসুফ ওই সব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো ইউসুফ, তুমি দেরি করিও না, ফাটাফাট আমার কাছে চলে এসো। এবার তখন করলো কে, জুলেখা ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো, তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয়, বুঝতে পারছে? ও যদি চ্যাংড়াটা কুলিহা লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপ হয়, আর চুলটি যদি সে হয় একেবারে বলে চলবে, বডি যেমন এগুলা করেছে, কিন্তু বলবে যে চুল খুব হাই ফাই আছে, তো বললে না এটা চ্যাংড়া চলবে, বুঝতে পারলেন? তো বলছে ইউসুফ তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা যেই দিন আমি মরে যাব রে, আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে জুলেখা, আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখা। জুলেখা বলল, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা যেদিন আমি মরে যাব, আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে, মানে সব জমিনে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। বললে, ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেই দিন আমি মরে যাব রে জুলেখা, আমার মুখটা মাটিতে খেয়ে নিবে, আমার মুখটা মাটিতে গলে যাবে, আমার মুখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলা পর্যন্ত ঠেকে দিল, তোমার এটা ভালো ওটা ভালো, এই সুন্দর ওই সুন্দর, এই এরকম ওই ওরকম করতে করতে ইউসুফকে লড় যেতে পারলো না। এবার জুলেখা তখন করেছে কি, দৌড়িয়া যায় ঘরের মধ্যে দেখছে রে ভাই, টেবিলের উপরে একটা মূর্তি রাখা আছে, মূর্তিটা টেবিলের উপরে রাখা আছে, কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায়। জুলেখা করেছে কি, ওর ওড়না খানাকে লিয়ে যায়, ওর উপরে চাপিয়ে দিয়েছে, যেমন ঢাকা দিয়েছে। ইউসুফ বলছে, জুলেখা রে তুমি ওরকম করে কি ঢাকলা? বললে, এটা আমার উপাস্য, আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ বলছে, সুবহানাল্লাহ, আর ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল। যে সাধারণত একটা মাটির পুতুল, পাথরের পুতুল, কাঠের পুতুল, একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, যেই পুতুলের মুখে যদি মাছিতে হাগা দেয়, আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না, মাছিটাকে লড়াইতে পারবে না, পিটাতে পারবে না, ওই মূর্তি দেখা যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে, তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ, পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায়, মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে পাহাড় পুরা যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায়, রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলেও আল্লাহ দেখতে পায়, দারু মদ খেলেও দেখতে পাবে, বুড়াই কাজ করলেও দেখতে পাবে। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল, বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব, আরোই শক্ত হয়ে গেল। বললে, জুলেখা, জুলেখা বলল, ইউসুফ তুমি কি চিন্তা করছো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা, তোমার উপাস্য মাটির একটা, পাথরের একটা বা কাঠের একটা পুতুল, তো আমার চোখ, আমার আল্লাহর চোখে কে আড়াল করবে? আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে বলো তো? আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে জি ভাই? পারবে? একটা লোক পানিতে যা করে সালাকে রোজার দিনে ডুবে ডুবে পানি খেয়ে নেবে,
দেখতে কেউ পাবে না, আল্লাহ বুঝতে পারবে না, পানির তলে ডুবে পানি খেলে। ই খ্যাপা পানির তলে ডুবে লেগে গট গট করে পানি খেলে চলেছে। পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে জমিতে চলেছে, ডাঙ্গা দুইটা কি পেশাব করো, পানিতে পেশাব করে দিই। একজনা পানিতে পেশাব করে তখন খাড়ি আছে, তার স্ত্রীটাকে যাই নেমাই বুঝাই ঠান্ডা লাগছে নামবো না, যারে আইনারে পাগলি এটাই পানি গরম আছে বুঝুন নেম ওর কাছে গেছে, ঠিকই তো পানি গরম, গরম লাগছে, হ্যাঁ তাহলে আরেকবার পেশাব করে দিই, তাহলে আরো গরম হয়ে চমি করে ঢেকে, মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দেয়। তো কথা হলো কত লোক পানিতেও পেশাব করে দেয়, কেউ পায়খানাও করে দেয়, নদীতে হেলতে হেলতে, পুকুরে হেলতে হেলতে, বুঝতে পারলেন? এগুলা নিষেধ, হাদিস থেকে মানা আছে, পায়খানা পেশাব পানিতে করতে হয় না ভাই, করবেন না। এবার ভাইরে আমার, পানিতে ডুবা ডুবা লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল, আল্লাহ চান্দার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢুক, আর ঢুকে যায় ভিতরে, ঢুকে এখানে চেক হোল আছে সবারই রে ভাই, ওলা চেক হোলের কাছে যা কাঁটা কেমেল করে দিয়ে খাড়ি হয়ে যায়। চাঁদার মাছ আল্লাহর অর্ডার ঢুকে যা কাঁটা ফরিকে দেয়, আর মাছ ভিতরে যায় না, বাইরে আসে না, যদি ঠেলবে তো ভিতরে যে আরো মরবে, আর ভিতর থেকে তোর বাহিরে ঠেলতে পারবে না, যে ওর হাত আছে ভিতরে ঠেলবে লোক দিয়ে। এবার দৌড়িয়া বাড়ি গেল, ডাক্তার কর কি কর না কর, ডাক্তারের কাছে যাই, যদি ওর অপারেশন করে এখানটা কেটেছে, কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে, চেক হল কেটে গেল, ফাঁস করে শ্বাস বাড়ি গেল। তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে? পানির তলে হলো আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে হলে দেখতে পায়, মাটির তলে হলো আল্লাহ দেখতে পায়, আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না। আল্লাহর চোখ এত বড় নাকি? ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে, যে একটা ছাত্রকে বলছে, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? একটা ছাত্র বলছে, সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের। বুঝে বিলের চোখ কেন করে বিলের চোখ বড়? কইছে আমি স্কুল থেকে এসেছি, মাকে বলছি মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে, মাছ রান্না করে রেখেছি, মাছ দিয়ে রুটি খেয়ে নাও। ঘরে যাচ্ছি, মাছ ঢুঁড়ে পেলাম না, মাকে বললাম মা আমি মাছগুলো ঢুঁড়ে পাই না, মা যে দেখছে তো মাছ এক টুকা নাই, বিলেতে মাছ খেয়ে এলেছে। তো বিলের চোখ বড় হলো না? আমি ঢুঁড়ে পেলাম না, বিলেতে পেয়ে এলেছে, তো বিলের চোখ বড়। আচ্ছা ভালো। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ওই ছাত্রটা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে চক্ষু বড় হলো কবিতরের। বলে কেন করে কবিতরের চোখ বড়? বললে কবিতর আকাশ দিয়ে উড়ে যায়, আর হাল বাহা ভুঁয়ে যদি সরিষার ভুঁয়ে হাল বাহা থাকে, তো সরিষা পোড়া থাকে জমিতে, তো আকাশ থেকে কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে, ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হাঁচিড়া সরিষা বাহির করে খেয়ে না, কবিতরের চোখ বড় নয়? বলছে আচ্ছা ভালোই। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় কার? ই খ্যাপা বলছে সব থেকে চক্ষু বড় হলো রেলগাড়ির। বলছে কেন করে রেলগাড়ির চোখ বড়? বলছে আমরা এরকম সরপট রাস্তা দিয়া, গলি দিয়া, রোড দিয়া হাঁটছি, তা উঝোট লেগেছে, পড়ে চলে যাচ্ছি, আর ট্রেন বন্দে ভারত যে চলছে শো শো করে, 3 আঙ্গুল মোটা রেল লাইনের উপরে চলেছে, রেল শো 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 করে চলছে, উল্টা পড়ে না, বলে রেলগাড়ির চোখ বড়। বলছে আচ্ছা ভালো। একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বলো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? মেয়েটা বলছে পৃথিবীতে সবচাইতে চোখ বড় হলো আল্লাহ। মেয়ে ছেলে সব দিন চাল্লা, ওরা আসলেই চাল্লা, ওরকে আউট নলেজ মেয়ে ছেলের ভালো আছে, আর ওরা হলো 36 কল্লা, ওর আউট জ্ঞান একদম সেই ধামাকা জ্ঞান। এরা কি করেছে? বলছে সব থেকে চোখ বড় হলো আল্লাহর। এবার পরীক্ষাতে মেয়েটা পাস করলো, তো আল্লাহর চোখ এত বড় পৃথিবীতে কেউ আড়াল করতে পারবে না। এবার জুলেখা বলছে, ইউসুফ তুমি কি ভাবছো, তুমি কি চিন্তা করছো ইউসুফ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা আমি দুটা বিষয় নিয়ে খুবই চিন্তা ভাবনা করছি রে জুলেখা। বললে কি দুইটা চিন্তা ভাবনা করছো ইউসুফ? বললে আমি দুটো বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছি। এক নম্বরে তোমার, এক নম্বরে আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আল্লাহর চোখে কি করে আড়াল করব, আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব, এর জন্য চিন্তা ভাবনা করছি। দ্বিতীয় নাম্বার চিন্তা ভাবনা তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে, যে তোমার স্বামীর আমি নুন খেয়েছি, কেমন করে নিমখ হারামি করব। তোমার স্বামী যেদিন আমাকে অনেক দাম দিয়ে, অনেক টাকা দিয়ে কিনে এনেছিল, আর আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিল,
আমি তোমার স্বামীর মুখে নিমখ আমি কেমন করে করব, এই দুটা বিষয় নিয়ে আমি খুবই ভাবছি। জুলেখা বলল, ইউসুফ তোমার আল্লাহকে নিয়ে ভাবতে হবে না, আমি শুনেছি আমি জানি তোমার আল্লাহ দয়ালু, আল্লাহ রহমানুর রহিম। আমার যত ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সমস্ত আল্লাহকে দিয়ে দিব, দান করে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিবে। চলো আমরা বুড়াই কাজ করে ফেলি, আল্লাহ গেলে চিন্তা করতে হবে না। ইউসুফ আল্লাহ, জুলেখারা আমার আল্লাহ ধনের পাগল নয়, ধনের লোভ নাই, লালসা নাই। আল্লাহর জমির দরকার আছে, আল্লাহর টাকা পয়সা সোনা চাঁদির দরকার আছে? হ্যাঁ, এই পাগলি কইছে যে আল্লাহকে দিয়ে দেবো, মাপ চাইবো, খুশি হয়েছে আল্লাহ। আল্লাহরই তো দুনিয়া, আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন, আল্লাহর সবই তো আল্লাহ। তোর কি আছে? যে টাকা পয়সা দিয়ে দেবো আল্লাহ। আল্লাহর ধন সম্পত্তির লালচ নাই, আল্লাহর কোন জিনিসের দরকার নাই, আল্লাহরই তো সব। এবার বলছে কি, আমার স্বামীকে আজিজ মিশরকে নিয়ে তুমি ভাবছো আমি আমার স্বামীকে 20 খিলিয়া মেরে দিব, আজিজ মিশরকে 20 খিলিয়া মেরে দিব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ভেজাল চুকিয়ে দিব, তুমি আর আমি মাস্তি করবো, বিয়ে শাদী করে নিব, আনন্দ করবো। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখারা তোমার স্বামীর আমি নুন খেয়েছি, নিমখ হারামি করতে পারবো না, আমি বুড়াই করতে পারবো না। এবার জুলেখা দেখলো এতগুলো কথা বলে যখন কাজ হলো না, দৌড়িয়া যা করেছি কি, ইউসুফের পা লিয়া পড়ে গেছে। ইউসুফ তোমার পা ধরে বলছি তুমি রাজি হয়ে যাও। পা ধরা ঠুনকা ঠুনকা কানতে লেগেছে ভাই। ইউসুফ মনে ভাবছে আল্লাহ তো পা ধরে কানতে লাগলো, কি করা যায়? ইউসুফ লাকড়াও পা ধরে পড়ে আছে, পা ধরে কানছে। ইউসুফ আলাইহিস সালাম লক করে করেছে কি, পায়জামার আঁটে 7টা গিরা লক করে দিয়ে দিয়েছে। জুলেখা পা ধরে শুধু দেখেনি কখন গিরা দিয়েছে, ওজন পা ধরে পড়ে আছে, লক করে 7টা গিরা এটা এটা দিয়ে দেয় যাতে খুলতে না পারে। জুত করে কোষা করে গিরা দিয়ে খালি আছে। এবার তখন বলছে জুলেখা, জুলেখা পা ধরা যখন রাজি করতে ইউসুফকে পারল না, জুলেখা চট করে দাঁড়িয়ে গিয়া করেছে কি, নিজের টুটি চিপে ধরে রেখেছে, আমি আত্মহত্যা করব, নিজের জীবন আর রাখবো না। ইউসুফ তুমি যদি রাজি না হয়, এত টাকা দিয়ে ঘর তৈরি করলাম, মাঠের মধ্যে ঘর তৈরি করলাম, এমন মিস্ত্রি দেয়, এত টাকা খরচ করে ঘরের মধ্যে চিল্লে চেঁচে বললে কেউ দেখতে হবে না, জানতে পারবে না, কোনো আওয়াজ বাইরে যাবে না। আরে এত টাকা ঘর করে, এত সুন্দর করে, এত মেহনত করে, এত পরিশ্রম করে পৃথিবীর কেউ দেখতে পাই না। নির্জন নিরাবিলিতা থেকে যদি আমার সঙ্গে তুমি আজকে বুড়াই কাজ না করো, আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তো আমি আর জীবনে তোমাকে পাবো না, মৌকা মিলবে না, মৌকা পাবো না। কি বলছে, আমার জীবন রাখবো না, আমি জীবন দিয়ে দিব। কত মেয়ে ছেলে দেখেন গাছে ফাঁসি টেঙে মরেছে, যদি বিয়ে না দেয়, যাকে ভালোবাসছে, কেউ বিষও খেয়ে নিছে, খেয়ে নিয়েছে ভাই, পুজোর সাথে বিয়ে না দিস আমি জীবন রাখবো না। কতকে গাছে ঝুলিয়েছে, ফেসবুকে দেখবেন, ছেলে আর মেয়ে দুজনে লটকা ফাঁসিতে লটকা। কত গালা দেখবেন ফেসবুকে, দেখছেন যে লটকা মরে গে, ওই বিয়ে দেবেন, ওর বাপ মারাজি নেই, দুজনে মরে, চল গাছে লটকা মরে যাবো, মরে গেছে। তো কি বলছে, আর জীবন রাখবো না, গলা টিপে ধরেছে। ইউসুফ বলছে যদি জুলেখা গলা টিপে মরে যায়, আত্মহত্যা করে, আমি ফেসে যাব, লোক বলবে ইউসুফ গলা টিপে মেরেছে, আমি ফেসে যাব। তো ইউসুফ তখন বলছে, জুলেখা তুমি চিন্তা করো না, তুমি নিজের আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, তুমি তোমার জীবন দিও না। জুলেখার খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে। চোরের মন পুলিশ, পুলিশ ওর খেল যখন গলা টিপতে চেয়েছে, তখন ময়া দেখে মনে হয় রাজি হয়ে গেছে। ই চট করে করেছে কি, জুলেখা আর কোনো দিকে মানে ওর কোনো ধ্যান নাই, চট করে ওর পায়জামার ওইটার গিরা খুলতে শুরু করে দেয়। পায়জামার গিরা যখন খুলতে লেগেছে রে ভাই, গিরা খুলতে পারে না, নবীর গিরা কি আর খুলতে পারে? আল্লাহ নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যদি কোন নবী রাসূল কোন লোককে যদি একটা তামাচা মেরে দেয়, লাঠির বাড়ি মেরে দেয়, তারওয়ালের বাড়ি মেরে দেয়, কোন রডের বাড়ি মেরে দেয়, যদি একটা তামাচা মারে, যতই জোরে লাগুক লোকটা মরে যাবে, বাঁচবে না।
যত জোরে মারো, মানে আল্লাহ ওকে একটা মজিজা দিয়েছিলেন, বুঝতে পারছেন? তো নবীদেরকে মজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তো ওর গিধে কি আর খুলতে পারে? জুলেখা দাঁত ভেঙে দেয়, দাঁত দিয়ে খুলছে, দাঁত দিয়ে খুলছে, খুলতে পারে না। ইউসুফ তখন কইছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর বাঁচবো না আল্লাহ, মানে ইয়ার ঝামেলা থেকে, ফাসাদ থেকে আর বাঁচার উপায় নাই। যখন গিরা খুলতে লেগেছে, আর বাঁচবো না আল্লাহ, তুমি বাঁচার পথ তৈরি করে দাও। আল্লাহকে স্মরণ করেছে। দেখেন, আল্লাহকে স্মরণ করলে ভাই আল্লাহ আপনাকে স্মরণ করবে, বুঝতে পারছেন? ফাজ করুনি আজ করকম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার হেফাজত আল্লাহ করবে। এইবার তখন যখন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমাকে কোনো বুদ্ধি দাও, কোনো বাঁচাও, চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান আসআ সাবিলা। যেমন আয়াতটা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম, আয়াতটা দেখে বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা কাজ হলো জিনা। আর তুমি একটা নবী হয় এখন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছো, তুমি পালাও। এবার করেছে কি, ইউসুফ মেরে দিলে, দৌড় একেবারে গেটের দিকে মুখ করে ছিঁড়ে টাপ মেরে দিলে। ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর গেট ফাড়াফাড় খুলে যায়, খুলে যায়, 6টা গেট ফাড়াফাড় খুলে গেল। ইউসুফ টাপিয়া চলে যায়, দৌড়িয়া চলে যায়, ইউসুফ দৌড়িয়া চলে যায়। আর জুলেখা উলঙ্গ হয়ে একবার পাগলিনীর মতন হয়ে দৌড়িয়া ইউসুফের পাছে পাছে দৌড়াইতে শুরু করেছে। আর দৌড়িয়া যায়, মানে 6 নম্বর গেটটা আর খুলে না, 6 নাম্বার গেটটা খুলে না। ই হুড়কা হড়মড় করে খুলতে খুলতে জুলেখা পাছা দিক থেকে দৌড়িয়ে যায়, আর ইউসুফের পাঞ্জাবির মধ্যে কলারে হাত ভরে দিয়েছে। রাগের সাথে ঝিটটাই না, আর যেমন টেনেছে রে ভাই, চুলটি উল্টে যায় আগা মনে, চুলি মনেও মনে হয় চোখ মুখ ঢেকে কিচনির মতন, ঝাংড়ি মাংড়ি চুল সব খুলে রেখেছিল, একেবারে কিচনির মতন হয়ে গেছে। আর ইউসুফ যেমন গেট খুলে দিয়েছে, আর ওর পাছা দিকের পাঞ্জাবিকে ছেড়ে 14 নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে। যেমন গেটটা খুলে দেওয়া, দেখছে জুলেখার স্বামী, জুলেখার স্বামী আজিজ মিশর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখে, জুলেখা দেখছে, ওর বাপরে হার স্বামী, ও ইয়ের আছে ঈদ গে ইউসুফ। আজিজ মিশর বলছে, তোমরা এরকম করছো? আর দেখছে জুলেখা উলঙ্গ, ইউসুফ এরকম করছে, ওই যে দৌড়াদৌড়ি করেছে, টাপাটাপি করেছে, দুজনে হিপে গেছে। তো দুজনে, তো আজিজ মিশর বলছে, কি হয়েছে, কেন এরকম করছো তোমরা, কি হয়েছে? জুলেখা তখন চট করে একটা বুদ্ধি বাহির করছে। কি বুদ্ধি বাহির করছে? মেয়ে ছেলের তো জানেন 36 কল্লা, ওর উপস্থিত বুদ্ধি খুবই জানেন। মেয়ে ছেলে হলো 36 কল্লা, ওরা উপস্থিত বুদ্ধি খুব রাখে। ওরা যদি ইচ্ছা করে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর সেকেন্ডে বিক্রি করবে, করবে না? কি জি ভাই, করতে পারবে কিনা? কথা কয় না, হ্যাঁ করেন, পারবে কিনা? বাংলাদেশের মতন জোরে কইবেন ঠিক, ওরা জোর করে কইতে হবে যে পারবে, জোর করে কইবেন, তাহলে তো ভালো লাগবে যে আপনারা মন দিয়ে ওয়াজ শুনছেন। আর যদি চালাচালি না করেন, কেলার গাছের মতন থাকেন, আমি ভাববো যারা ওয়াজ শুনে মজা পায় না, নাকি? ওয়াজ শুনে ভালো লাগছে না, লাগে না? কি জি ভাই, ভালো লাগছে না, লাগে না? জি, যাকে ভালো না লাগবে বাড়ি চলে যান। এবার কি করেছে দেখেন, যে মেয়ে লোক হলো 36 কল্লা, আর কল্লা খুব তগড়া কল্লা। কিরকম ওরা লোককে বোকা বানাতে জানেন? একটা লোক করেছে কি, ওর স্ত্রী ওই একটা ফকিরিয়া বলছে যে, বুড়া বাবা আমার মানে 3 দিন থেকে খাইনি, তো দুটা খাইতে দিবে, দুটা ভাত পাওয়া যাবে, দুটা খেতে দিবে। বললে চলো, লোকটা কিন্তু একটু দিলদার লোক, ওই গ্রামের মোড়ল, খুবই দিলদার লোক, দয়াবান লোক। বললে চলো খবর দেবো, চলো। বাড়ি লেগেছে, আর স্ত্রী জাল ঠেলছে, মশলা মারছে, আর ভাত আঘাতে ফুটছে। তো কইলে যে তুমি বারান্দাতে চৌকিতে বসো, আর ভাত হইছে, তখন তুমি দুটা ভাত খেয়ে তখন যাবে। আর ওর পুরুষটা, মোড়লটা খুঁজে, গ্রামের মোড়লটা একটু খুব কাজে ব্যস্ত আছে, এবার পুনে চলে আলো, বলছে ভাই তুমি বসো, আর ভাত হবে তখন তুমি খেয়ে যাবে, তুমি এটা বসো লোক করে। ই তখন বসলো, ই মশলা মারছে, আর কইছে ই মুখ পুড়াকে দেখতে আমার ইচ্ছা করে না। ই গায়েব হয় যে কখন গায়েব হবে যে আমি শান্তি পাবো, ই গায়েব হয় যে কখন দুনিয়া থেকে যাবে যে আমি শান্তি পাবো, আর মুখ পুরাকে দেখবে ইচ্ছা করে না, হুলমানকে আমার দেখবে ইচ্ছা করে না। তো ফকিরটা কইছে, কাকে রে বাবা, আমাকে কইছো নাকি? কইছেন না, তোমাকে এখানে কব, হার ঘরে মুখ পুরা হুলমানকে কইছি। তোমার মুখ পুরা হুলমান ফের কেটা? কইছে হার ঘরে মিনসেটা। তোর মিনসে কেটা? কইছে আর স্বামী। কইছে তোমার স্বামী? কইছে হ্যাঁ। কেনে? কইছে খুবই খারাপ জি। কইছে কেনে জি?
কইছে আমাকে ইশারা দেওয়া আছে, কইছে সূরজমুখী মরিচ এক পাটা বাঁটবি, যে কোনো ফকির মিসকিন আসবে ওকে নিয়ে এসে জুত করে বারান্দাতে ওস্ত্রাতে চকিতে বসতে দিবে, আর সূরজমুখী মরিচ এক পাটা কইবে যে তুমি বাঁটো হেন্ডা করে। আর বাঁটার পরে তখন কি করবে জানো, এই খোরাতে করে বাটিটাতে করে এক বাটি নিয়ে যাবে, ওকে ভাত তো খেতে দিবে না, ওর তহমন চেড়া পাছা দিকে থক থকে করে মশলা খানিকে লাগিয়ে দিবে। কইছে ঠিক রে বাবা, কইছে হ্যাঁ। আর কইছে কি করবো রে বাবা, কইছে তাহলে তুমি পালাও না তো তোমাকে ওরকম করে মশলা মাটাই বাড়ি দেখো কত ঝাল মরিচ আমি মেটে দিয়েছি দেখছো লাগাবে। তনি কইছে তাহলে তুমি পালাও। কইছে ঠিক আছে বাবা, কাঁটার মানে পালাচ্ছি, তাহলে কাঁটার মানে উড়ে যাও। তো আমি কহবো না তুমি মনে পালাও, তখন পালাইতে লেগেছে। তো কইছে ফকির বাবা শুনো আর একটা কথা, তোমাকে যখন ডাকবে তোমাকে খোরা দেখে বা ডাকবে, ফকির বাবা শুনো শুনো, আর খোরা এক হাতে নিয়ে থাকবে ডাকবে শুনো, তো তুমি যদি চলে এসো তো এই মোটা নোড়া দেখছো, এত বড় নোড়া, মশলা খানিকে হুঁড়িয়ে ভিতরে ভরে দেবে তোমার। উড়ে গে ফকির, প্যাটে নাই দানা, দৌড়াইতে পারে না, তাও লাটু পাটু মেরেছে দৌড়, জানে তোকে উড়ে নিচ্ছে একবার, কানটা না পালিয়ে চলেছে, পালিয়ে চলেছে। এবার তখন করেছি লোকটা কোন দিক থেকে চলে এসছে মোড়ল, এসে তখন জিজ্ঞাসা করছে হারে ফকিরটা কই, বুঝছে তুমি মানুষ হতে পারলে না, জি কখন যে তুমি মানুষ হইবে, তুমি মানুষ হতে পারলে না, বুঝছে কেনে, যাকে তাকে বাড়তে নিয়ে চলে আসবে, যাকে তাকে এসে ঘরে বসতে দিবে, বাড়তে বসতে দিবে, বারান্দায় বসতে দিবে, আর মানুষজন চিনবে না, তুমি যাকে তাকে নিয়ে চলে আসবে। কেনে রে, তো কিছু কয়েছে নাকি রে, বলছে না কিছু কহেনি, তো কত খারাপ ফকির, আমার মা আমাকে বাটিটা কিনে দিয়েছে, কাঁসার বাটি, বড় বাটি, যে মশলা টসলা বাটবি, তো কত ফকিরের বাচ্চা ফকির ও বাটিটা হার কাছে চাইছে, বাটিটা যখন দিনি তখন রাগ করে খাইবে না, কান্টার মানে চলে গেল। বলছে পাগলি নাকি তুই রে, বাটিটা দিয়ে দিতি, তোর মা তোকে 1 কিলো ওজনের কাঁসার বাটি কিনে দিয়েছে, তোকে আমি 1.5 কিলো ওজনের কিনে দিতাম, তুই দিলি না কেন, ফকিরে দান করে দিক না কিবা দিক দে দে, বুঝে নিয়ে যাও তাহলে। তুই তখন বাটিটা হাতে করে ওই ফকির বাবা শুনো, তোর স্ত্রী কয়ে দিয়ে বাটি হাতে করে তোমাকে ডাকবে, যদি ঘুরে এসে তো মশলা উড়িয়ে ভরে দেবে, কি কইছো আমাকে, কথা তো ঠিকই, আরো উড়ে গেছে, পড়ে তো উঠে নাই, এমন জোর দৌড়াইছে, উড়ে গেছে। তো ফকির উড়ে গেল, দেখলেন মেয়ে ছেলে হলে 36 করলা, বুঝতে পারলেন, এরা লোককে বোকা বানাইতে খুব পারবে, চাইলে মেয়ে লোকের পাল্লাতে পড়িয়েন না ভাই, বেশি ফোন করাকরি করিয়েন না, আর ফোনে যোগাযোগ করেন, আপনার গলার ফাঁস হয়ে যাবে, আপনাকে কোন দিন যে ফাঁসিয়ে দেবে আপনি মরবেন ফাঁস লেগে, বুঝতে পারলেন, কোনো আলগা বেটি ছেলের সাথে কথা বলবেন না। এবার ভাই আমার চট করে জুলেখা উপস্থিত বুদ্ধি বের করে বল যাচ্ছি ছি ছি স্বামী গো, এই ছেলেটাকে দেখছেন, ইউসুফকে দেখছেন স্বামী গো, ছেলেটা মকাল ফলের মতো, ওপরে খালি ডগমগ করছে, ওপরে ডগমগ করছে, কত সুন্দর, কিন্তু ওর ভিতরে মহাকালের ফল ভরা আছে। ছেলেটা কত বাজে ছেলে স্বামী গো, দেখেন আমার অবস্থাটা কি করেছে স্বামী, আমার উপরে বলৎকার করেছে, আমার অবস্থাটা দেখেন আমাকে কি করেছে উলঙ্গ করে, ইউসুফের উপরে তহমত লাগিয়ে দিল, এবার ইউসুফকে ফাঁসি দিচ্ছে। জুলেখা বললে দেখেন আমার অবস্থা কি করেছে। এবার আজিজ মিসর তাও বিশ্বাস যায় না যে ইউসুফ ছেলেটা এরকম নয়, এরকম কোনোদিন হতেও পারে না। এইবার স্ত্রীর কথা বিশ্বাস করতে হচ্ছে, তার মানে যে উলঙ্গ হয়ে আছে, ঘরের মধ্যে কোনো লোকজন ছিল না। আজিজ মিসর তখন বলছে ইউসুফ কি ব্যাপার ইউসুফ, জুলেখা কি বলছে, কথাটা কত দূর কি, ই বলল দেখেন যে আমাকে কিন্তু ও ফুসলা ছিল, আমি কিন্তু তার সাথে বুড়া কাজ করিনি, কিন্তু জুলেখায় আমাকে ফুসলা ছিল। এবার জুলেখা যখন বলল দেখেন স্বামী গো আমার অবস্থাটা কি করা যায়, আজিজ মিসর বলল তোমাকে একটা প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে যে জুলেখা তোমার উপর অন্যায় করেছে না তুমি ওর উপর অন্যায় করেছ। ইউসুফ সাক্ষী কোথায় পাবে, কোথায় সাক্ষী পাবে, যে ওখানে সাক্ষী প্রমাণ দিবে। এইবার আজিজ মিসর বলল কি বলল ইউসুফ তোমাকে একটা সাক্ষী দিতে হবে। ইউসুফ বলল আপনার ভাতিজা দোলনাতে আছে, ঝুল্লুতে আছে, 2 মাসের বাচ্চা কে বলেছে, 3 মাসের বাচ্চা কে বলেছে, 6 মাসের বাচ্চা, ওই 2 মাসের বাচ্চাটাকে দোলনা থেকে তুলে এনে জিজ্ঞাসা করেন, আমার সাক্ষী আমার বাচ্চাটাই দিয়ে দিবে। বললে ঠিক আছে, বাচ্চাটাকে দোলনা। আজিজ মিসর বলল ইউসুফ এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে নে,
আমি ভেবেছিলাম যে জুলেখার এটা ছলো না, কিন্তু ইউসুফ তুমি সত্যিকারের গুনাহ কাজ তুমি করেছো, অন্যায় তুমি করেছো। না হলে তুমি একটা 2 মাসের দুধের বাচ্চা, কোলের বাচ্চা, ছোট কচি বাচ্চাকে আর কথা বলতে পারে নাকি? তুমি জান বাচ্চার জন্য কলবল করে বাচ্চার নাম দিছো, তুমি এই বুড়াই কাজ করেছো। ইউসুফ বলছে যারে নিয়ে আসেন না জি, আমি সত্য না জুলেখা সত্য, বাচ্চাটাই বলে দেবে নিয়ে আসেন। বাচ্চাটাকে আনা হলো, বাচ্চাকে ঝুল্লু থেকে উঠিয়ে, দোলনা থেকে উঠিয়ে এনে জিজ্ঞাসা করলো, বাবা বলো জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী, তুমি বলে দাও। দুধের বাচ্চা একবার ইউসুফের দিকে তাকালো, একবার জুলেখার দিকে তাকালো। জুলেখার দিকে দেখে তখন বলল বাচ্চাটা, আগা দিক ছিঁড়া হলে ইউসুফ দোষী, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। তার মানে যদি আগা দিক ছিঁড়া থাকে, ইউসুফ জোরপূর্বক মানে তার উপরে অন্যায় করছিল, বলৎকার করছিল, জোর বিজোর করছিল, আর জুলেখা বাঁচার জন্য ছাটকে ফেলে দিয়েছে নাকি? তাহলে আগা দিক ছিঁড়া হবে। আর যদি পাছা দিক ছিঁড়া হয় তো ইউসুফ পালা ছিল, জুলেখা ইউসুফকে ধরার লেগে পাছা দিকে ধরে টেনে ছিঁড়ে দেখা গেল, তো ইউসুফের দোষ। বুঝতে পারলেন? তো এবার আগা দিক তো ভালো আছে ইউসুফের, এবার কোচকে ঘুরো। যখন ইউসুফ ঘুরেছে তো দেখছে বাপরে পাছা দিকের পাঞ্জাবিকে ছিঁড়া, আধখানি পিঠে লটকে দেয়। কয় না মারাদ কা কবি দর্দ নেই হতা है, মারাদের ষাটের ছাল্লি উড়িয়ে দেয়, সবকে মেরা মেরা চাবুক দিয়ে দেয়। তোর পাছা দিকে ছিঁড়া গুড়ি করে দেয়। দেখছে তো ইউসুফ বলছে, ইউসুফ বলছে, আরে চা চলেছে নাকি? সাংঘাতিক ব্যাপার।